আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা সকলে অবগত আছেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর তার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু শুরুতেই ইএফটির মাধ্যমে বেতন প্রদানের ক্ষেত্রে হোঁচট খায় অধিদপ্তরটি। এরপরও প্রথম থেকে চতুর্থ ধাপ তারা বিতরণ করার পর পঞ্চম ধাপ নিয়ে এখন একটা প্রস্তাবনা তারা মাওসিতে দাখিল করেছে। এমপিভুক্ত শিক্ষকদের I++ ডাবল সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ডিসেম্বরের পঞ্চম ধাপের প্রস্তাব ছাড়ার জন্য মন্ত্রণালয়ে পৌঁছেছে। এ ধাপে মোট 16,485 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাওসি ও শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র জানিয়েছে, অনুমোদনের পরে খুব দ্রুতই শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাওয়া শুরু করবেন। এর আগে সর্বশেষ চতুর্থ ধাপের মোট 8,238 জন শিক্ষক কর্মচারীর বেতন ছাড় হয়েছিল। তাদের মধ্যে স্কুলের 6,380 জন এবং কলেজের 1,858 জন ছিল। তার আগে তৃতীয় ধাপে স্কুল কলেজের মোট 84,776 জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। তাদের মধ্যে স্কুলের 65,683 জন এবং কলেজের 19,093 জন শিক্ষক কর্মচারী রয়েছে। বেসরকারি স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,89,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করে মাওসি অধিদপ্তর। 27,000 শিক্ষক কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি এবং অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের তথ্য পেলেও তাদের ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে। পঞ্চম ধাপে যেসব শিক্ষক কর্মচারীদের বেতন আসার কথা রয়েছে, আপনারা ইমেজ সেলে প্রতিষ্ঠান প্রধানের বা প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্যানেলে প্রবেশ করে আপনার নামটি পঞ্চম লটে এসেছে কিনা খুব সহজেই দেখে নিতে পারবেন। এবার আসি ফেব্রুয়ারি 2025-এর বেতন ভাতা সম্পর্কে। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা আলাদা আলাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বেতন ভাতা দেওয়ার বিষয়ে একটি রূপরেখা তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS অর্থাৎ ইমিসেল রূপরেখা অনুযায়ী চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হতে পারে। মাওসি ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন, শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে। এ বিষয়ে ইমিজ সেল থেকে আমাকে একটি লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে। প্রথম এবং পঞ্চম ধাপের বেতন চলতি সপ্তাহে ছাড় করা হতে পারে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রথম থেকে পঞ্চম ধাপে যারা বেতন পাচ্ছেন আলাদা আলাদা, ফেব্রুয়ারি মাসে তারা একসঙ্গে বেতন পাবেন এবং এ তারিখটি তিনি 20 মার্চের মধ্যে পেতে পারেন বলে উল্লেখ করেন। এছাড়া উৎসব ভাতার ব্যাপারে মাওসি ডিজিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, চলতি সপ্তাহে বেতন যদি ছাড় করতে পারেন তাহলে আগামী সপ্তাহের শুরুর দিকে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতাও ব্যাংকে পাঠানো হবে এবং সম্ভাব্য তারিখটি তিনি 20 মার্চের পর উল্লেখ করেছেন। উল্লেখ্য, উৎসব ভাতা গতবারের ন্যায় এবারও শিক্ষক 25% এবং কর্মচারী 50% পাবেন। এই নিউজটি করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসে। ইএফটি আমাদের জন্য একটা আশীর্বাদ বলা চলে, যদিও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত যাচাই বাছাইয়ের ফলে আমাদের একটা বিড়ম্বনা তৈরি হচ্ছে এবং ইএফটির প্রতি একটা অনীহা আসছে। আমরা সাময়িক সময়ের জন্য কষ্ট পেলেও এর ফলাফল সুদূর প্রসারী এবং মিষ্টি। সুতরাং শিক্ষক কর্মচারীদের স্বল্প বেতনের সংসার চালানো কেমন কষ্টকর সেটা অবশ্য আমি জানি। তারপরেও আমি অনুরোধ করব ধৈর্য ধারণ করে সবকিছু একক হাতে সামলে নেওয়ার। তাহলেই আমাদের আগামী দিনের বেতন ভাতা পরিশোধের যে সিস্টেমটি সেটি উন্নত থেকে উন্নততর হবে এবং আমরা জাতি গঠনে আরো সহায়ক হতে পারব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।